একটা ভিসা বাড়িলে, হ্যাঁ, 6 লাখ 7 লাখ 8 লাখ যাতে যে লইতে পারে এরকম লই যায়। হ্যাঁ, ওরা সিন্ডিকেটে ওরা বরাবর রাখে না। ওরা দেখেন আপনারা, নেপাল থেকে লোক আসে মাত্র 1 লাখ 1.5 লাখ টাকা দিই। পাকিস্তান থেকে আসে 1 লাখ 1.5 লাখ টাকা দিই। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্টে মাথার ঘাম পায়ে পেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিন রাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কী কী ত্যাগ আর কী কী অর্জন, সেই সব নিয়ে আমরা আজ কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই। ফখরুল ইসলাম, গ্রাম বলিয়া, হাজীগঞ্জ থানা, জেলা চাঁদপুর। আমি প্রবাসী বাহরাইন। দেখা গেছে আমি, হ্যাঁ, ডিউটি আমাকে হলো কোম্পানির 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটি, এরপরে যদি কাজ বেশি থাকে, হ্যাঁ, তো আমাকে ওভারটাইম, ইমার্জেন্সি কাজ থাকলে ওই দেশের আরবিকে তো, হ্যাঁ, দেখা গেছে এই ঘরে কারেন্ট নাই, এই ঘরে এখন এই কারণে জেনারেটর লাগাইতে হবে, এই ঘরে লাইন দিতে হবে, এখানে টাইম লাগবে বহুত। এখানে আর 8টা বাজে না 10টা বাজে না, হ্যাঁ, 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে হয়। লেকিন কারণ 8 ঘন্টা ডিউটি কোম্পানি। হ্যাঁ, এরপর আমি যা করি, যদি ওভারটাইম হয়, আর না হলে আমার কোনো সময় কম কাজ থাকলে 2টা বাজে চলি। এখানে 6টার 2টা অবধি 8 ঘন্টা ডিউটি। এরপরে আমি যদি করি তাহলে ওগুলো ওভারটাইম। এরপরে আমি ওইখান থেকে যদি কাজ করি আসি, ডেলি 6টা বাজে আসি, তাহলে আমার খাওয়া দাওয়া, রান্না বাড়া করতে 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 বহুত পরিশ্রম করে খাওয়া দাওয়া করি রাত্রে 9টা 10টা বাজে যাই। হ্যাঁ, শুইতে শুইতে আবার সকাল রাত্রে 3টা বাজে উঠতে। হ্যাঁ, 3টা বাজে উঠে নামাজ টামাজ পড়তে বহুত সারাদিন। ভিসা বন্ধ আজকে আমার এক বাঙালি মুয়াজ্জম, হ্যাঁ, ইমাম সাহেবরে মারিয়া ফেলাইছে। এরপর থেকে বাহরাইনে ভিসা বন্ধ বর্তমানে আজকে 8 বছর। হ্যাঁ, এখন ভিসা বন্ধ। বাহরাইনে লোকের চাহিদা আছে, কারণ চাহিদা হইলে এরা নেপাল তাই লোক আনে, পাকিস্তান তাই লোক আনে। বাংলাদেশের ভিসা 8 বছর বন্ধ আছে, টুকটাক চাহিদা আছে ওইখানে। বাংলাদেশের ভিসা আজ 8 বছর বন্ধ। এখন কোনো সমস্যা নাই। এখন ওই দেশের সরকার একটু কানুন ভালো করছে। হ্যাঁ, যত অবৈধ লোক আছে সব বৈধ করে, হ্যাঁ, কম পয়সা দিয়ে। হ্যাঁ, তো এখানে আছে কোনো রকম কাজ কাম, সুযোগ সুবিধা কোনো রকম গেলে চলতে পারবে। হ্যাঁ, এমনি কোনো সমস্যা নাই। এখন লোক দরকার হলে এরা অন্য দেশের থেকে লোক আনে, কিন্তু বাংলাদেশ থেকে ওরা দেখা গেছে একটা ভিসা বাড়িলে, হ্যাঁ, 6 লাখ 7 লাখ 8 লাখ যাতে যে লইতে পারে এরকম লই যায়। হ্যাঁ, ওরা সিন্ডিকেটে ওরা বরাবর রাখে না। ওরা দেখেন আপনারা, নেপাল থেকে লোক আসে মাত্র 1 লাখ 1.5 লাখ টাকা দিই। পাকিস্তান থেকে আসে 1 লাখ 1.5 লাখ টাকা দিই। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসে 1 লাখ টাকা খালি টিকিটের পয়সা দিয়ে আসে, কেউ আবার 1.5 লাখ টাকা দিয়ে আসে। এরকম এর চেয়ে বেশি নেয় না। তা কারণ হয়েছে আমগো, হ্যাঁ, সরকার এটার ভিতরে পদক্ষেপ নেয় না। এই যে দালাল ফালালের একটা ভিসা যদি 2 লাখ টাকা দিলেও হেরা একজনের থেকে 6 লাখ 7 লাখ টাকা নিয়ে বসে থাকে। হ্যাঁ, এই সিন্ডিকেটের বরাবর নেই। এখন ওরা যদি দেখতো তাহলে কোনো সমস্যা হইতো না। নাহলে এখন আমগো ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ, নেপাল, ওকে সিন্ডিকেট বরাবর। এই জন্য ওকে কোনো সমস্যা হয় না। ওরা 1.5 লাখ টাকা দিয়ে যায়, আর আমরা যাইতে 6 লাখ 7 লাখ 10 লাখ টাকা দিই। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছে।